অনেক ধরনের শাকসবজির মধ্যে কচুরলতিটা আমার খুব পছন্দের একটা সবজি। এটা আমি যেকোনোভাবেই খেতে প্রস্তুত। রান্না হোক, ভাজি হোক, যেভাবেই হোক না কেন। তবে কচুরলতি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বিশেষভাবে বেশি ভালো লাগে। তবে আজকে ইলিশ মাছ তো বাসায় নেই, তার জন্য আমি চিংড়ি মাছ দিয়েই আজকে কচুরলতিগুলো রান্না করব। কচুরলতিগুলো একেবারে টাটকা এবং সতেজ ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর বাছতে বসেছিলাম তখনও বেশ ভালোই তাড়াতাড়ি করে ছোলাগুলো উঠে যাচ্ছিল। কচুরলতি খেতে বেশ ভালো, তবে এগুলো ছুলতে অনেকের কাছে একটু কষ্টসাধ্য। তবে আমার কাছে কষ্টসাধ্য বলতে কোনো কিছুই নেই, পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। আর কাজ এটা হলো চোখের দেখার বিষয়, একটু ধৈর্য সহকারে করলে সব কাজই করা সম্ভব। এদিকে আমার মেয়ে দেখো এই যে পড়াশোনায় ব্যস্ত, সে স্কুল দীর্ঘদিন ছুটি থাকার কারণে বাসায় বসে ঘুরে ফিরে বেশ আনন্দেই আছে। তার মধ্যে মাঝে মাঝে একটু পড়াশোনা করতেও বসে। এদিকে কচুরলতি বাছা কাটা শেষ করে রান্না করতে চলে আসলাম। অনেকে অনেকভাবে কচুরলতি রান্না করে, তবে আমি মাঝে মাঝে যেভাবে রান্না করি তোমাদেরকে সেভাবেই শেয়ার করলাম। প্রথমে তেলে কালো জিরা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু নাড়ানাড়া করে রান্না করে নিলাম। দেখো এদিকে মাছটাও যাতে একটু কষানো হয়ে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখো মশলা এবং মাছটা কষানো কমপ্লিট, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কচুরলতিগুলো। কচুরলতিগুলো দিয়ে ভালো করে একটু রান্না করে নিচ্ছি, একটু মানে কষানোর মতো যাকে বলে। দেখো কষানো কিন্তু প্রায় হয়ে আসছে। আর একটু সময় কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোল। মশলাটা কষানো শেষ, সবজিও কষানো শেষ, দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো ঝোল। ঝোলটা একটু বেশি আজকে রাখবো, কারণ একটু ঝোল ঝোল করেই খেতে মন যাচ্ছে, কারণ গরমের দিন একটু ঝোল জাতীয় খাবার খাওয়াটাই বেশ স্বাস্থ্যসম্মত। তো রান্না আমার হয়ে গেল। আজকের রান্না কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায়, টাটা।